ইসলাম ধর্ম। ওনার শিষ্যরা জিজ্ঞাসা করছে, হুজুর, গুরু মশাই, আপনি যে ইসলাম ধর্মকে এত প্রাধান্য দিচ্ছেন, আপনার নিকটে সবচাইতে ভালো বললেন, এর কারণটা কি? সেই পণ্ডিত বলতে আছে, ওগো আমার শিষ্যরা শোনো, আমার জীবনের 65 থেকে 70 বছর বয়সে আমি দেখলাম আজকে সারা বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা গ্রন্থকে আমি তন্ন তন্ন করে পড়লাম, সমস্ত গ্রন্থকে আমি মিলিয়ে দেখলাম, কিন্তু সবচাইতে ভালো নিয়ম কানুন, সবচাইতে ভালো পদ্ধতি ইসলামের মধ্যে, আপনার মুসলমানদের মধ্যে যেই পদ্ধতি আছে, ওই পদ্ধতি আমার নিকটে পড়েছে। ওই পণ্ডিত বলতে আছে, শোনো, আমাদের যখন মানুষ মারা যায়, ওই মানুষটাকে যখন আপনার শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, ওই ব্যক্তিকে তো জ্বালিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তিকে পুড়িয়ে দেওয়া হয়। যেই ব্যক্তিরা জ্বালিয়ে দিচ্ছে এরা অপবিত্র ব্যক্তি, এরা মদ্যপান করে জ্বালিয়ে দেয়। কিন্তু তোমরা কি লক্ষ্য করে দেখেছ, ইসলামের মধ্যে এত সুন্দর আইন রয়েছে, ইসলামের মধ্যে এত সুন্দর কানুন রয়েছে। একজন মুসলমান যখন ইন্তেকাল করে, ওই মুসলমান ইন্তেকাল করার পর ওই ব্যক্তিকে কি করে, সুন্দর করে গোসল করা হয়, তাকে সুন্দর সুরমা পরিধান করে দেওয়া হয়, সুন্দর নতুন পোশাক পরিধান করে দেওয়া হয়, ওই ব্যক্তিকে উজু বানিয়ে দেওয়া হয়, এমনকি একটা খাটলিতে নিয়ে যাওয়া হয়। যেই 4 জন ব্যক্তি খাটলিতে করে নিয়ে যায়, এরাও পবিত্র ব্যক্তি হয়, এরাও উজু অবস্থায় থাকে, এবং যারা কবরের মধ্যে নামায় এরাও পবিত্র অবস্থায় নামায়। দোয়া পাঠ করতে করতে চলে যায়, এক কথায় কবরে তাদেরকে সুন্দর করে দাফন করে দেওয়া হয়। ওই পণ্ডিত বলতে আছে, ওগো আমার শিষ্যরা শোনো, আমার জীবনের মধ্যে এত সুন্দর আদর্শ, এত সুন্দর নিয়ম কানুন, এত সুন্দর তরিকা আমি অন্য কোনো ধর্মে পাইনি। এত সুন্দর নিয়ম আমি অন্য কোনো ধর্মে পাইনি। এরই জন্য আমি দেখলাম আমার নিকটে এতদিন ধরে রিসার্চ করার পর উত্তম ধর্ম যদি কিছু আছে তো ইসলাম ধর্ম। জোরে বলো সুবহানাল্লাহ। ওই পণ্ডিত বলতে আছে, শোনো, আমাদের যে জায়গায় দেব দেবীতাকে রাখা হয়, যে জায়গায় তাদের উপাসনা করা হয়, এক কথায় যেটাকে আমরা মন্দির বলি, এই মন্দিরে আমাদের চেলাগুলো, আমাদের বাচ্চাগুলো ওই মন্দিরে গিয়ে বসে বসে জুয়া খেলে, ওই মন্দিরের ওপরে বসে বসে তারা মদ্যপান করে। ওই মন্দিরে তারা কি করে, যখনই কোনো দেব দেবী তার আপনার সময় আসে, যখন আপনার পূজা হয়ে যায়, উৎসব হয়ে যায়, তারা নিজের হাতে তৈরি করার পর আবার তাদেরকে পানিতে ফেলে চলে আসে, এক কথায় তাদেরকে আবার নিস্ত নাবুদ করে দেয়। কিন্তু মুসলমানদের ধর্ম তোমরা দেখো, যার নাম হলো মসজিদ, এই মসজিদের পাশ দিয়ে যদি কোনো মুসলমান যায়, এই মুসলমানটা এত দূর পর্যন্ত ভাবে যদি কোনো মদ্যপানকারী চলে যায়, মসজিদের পাশ দিয়ে যেতে গেল তার গায়েটা একেবারে ভেবরে ওঠে, এটা আল্লাহর ঘর মসজিদ, এর পাশ দিয়ে আমি যাব না। একজন মদ্যপান মসজিদকে স্মরণ করে, মসজিদের হেফাজত করে, একজন জুয়াখোর মসজিদে যায় না। এক কথাই তাদের মসজিদে ওই ব্যক্তিরাই যায় যারা উজু বানায়, পবিত্র অবস্থায় থাকে, সুন্দর লেবাস পরিধান করে, এবং মসজিদে যাওয়ার পর ওই ব্যক্তিরা এক আল্লাহর যেন উপাসনা করে। বেরাদার, ওই পণ্ডিত বলতে আছে, ওগো আমার শিষ্যরা শোনো, আমার জিন্দগির মধ্যে দেখলাম আপনি যতগুলো ধর্ম আছে, সমস্ত ধর্মের চাইতে উত্তম ধর্ম আমি ইসলাম ধর্মকে খুঁজে পেলাম। মসজিদ আল্লাহর ঘর, তারা যখন যায় পবিত্র অবস্থায় যায়, তারা যখন যায়
ওযু অবস্থায় যায়, মদ্যপানকারী হলে মসজিদের পাশ দিয়ে যায় না, তারা আদব করে, এহতরাম করে, মসজিদের সম্মান করে। এ বেরাদার, সেই পণ্ডিত বলতে আছে, আমি দেখলাম সারা বিশ্বের মধ্যে যতগুলি গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থকে আমি রিসার্চ করে এটাই ফল পেলাম, এটাই বুঝতে পারলাম, ইসলাম ধর্মের মধ্যে মতো অন্য কোনো ধর্ম হতে পারে না। এরই জন্য আমার এই 65 থেকে 70 বছর বয়সের মধ্যে আমার নিকটে সব চাইতে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। দেখা যাবে আমি একাই বকছি, আপনারা বুঝতে পারেন না, তাহলে বকে লাভ হবে না। একবার সুবহানাল্লাহ বলেন তো। সুবহানাল্লাহ। এই গ্রামের নাম কি? নতুন পাড়া। সুবহানাল্লাহ। ও যত পুরাতন হোক নতুনই থাকবে, পুরাতন হচ্ছে না। জি সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, বলছিলাম সেই পণ্ডিত বলতে আছে, আমার নিকটে সবচাইতে উত্তম ধর্ম যদি পেলাম, সবচাইতে ভালো যাদেরকে পেলাম তারা হলো মুসলমান। তার শিষ্যরা আবার জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার নিকটে এতদিন ধরে আপনি দুনিয়াতে বসবাস করলেন, আপনার নিকটে সবচাইতে খারাপ কি দেখলেন? সেই পণ্ডিত বলছে, আমার নিকটে এত বছরের অভিজ্ঞতাতে সবচাইতে খারাপ যেটা দেখলাম সেটাও হলো মুসলমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। আশ্চর্য হয়ে গেল, আরে এইমাত্র আপনি বললেন সবচাইতে ভালো মুসলমান, আর এইমাত্র বলছেন সবচাইতে খারাপ মুসলমান, এটা কি করে হলো? সেই পণ্ডিত জবাব দিতে আছে, এই আমার শিষ্যরা শোনো, আমি এরই জন্য বললাম সবচাইতে ভালো মুসলমান। এর কারণ মুসলমানদের যে নিয়ম, মুসলমানদের যে কানুন, মুসলমানদের যে তালিকা অন্য কোনো ধর্মে আমি পাইনি। এরই জন্য আমি বলেছি মুসলমান সবচাইতে উত্তম, মুসলমান সবচাইতে ভালো। কিন্তু আমি দেখলাম তাদেরই গ্রন্থে, তাদেরই কিতাবে, তাদেরই পুস্তকে লেখা আছে মুসলমানদের জন্য মদ্যপান করা হারাম, তথাপি মুসলমানকে মদ্যপান করতে দেখতে পাওয়া যায়। তাদেরই কিতাবে লেখা আছে মুসলমানদের জন্য চুরি করা হারাম, তথাপি তাদেরকে দেখতে পাই মুসলমানদের মধ্যে তারা চুরির মধ্যে আপনার ব্যস্ত থাকে, চুরির মধ্যে লিপ্ত থাকে। এ ব্রাদানা মিল্লাত ইসলামিয়া, সেই পণ্ডিত বলতে আছে, আমি দেখলাম তাদের জন্য, মুসলমানদের জন্য গীবত করা আপনার হারাম, তথাপি তারা গীবত করে। মুসলমানদের মধ্যে এ ব্রাদানা মিল্লাত ইসলামিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ রয়েছে, অপরিহার্য রয়েছে, তথাপি মুসলমানকে আজানের পরে মসজিদের বাইরে বাজারে দেখতে পাওয়া যায়, এক কথায় বেনামাজি দেখতে পাওয়া যায়। এ ব্রাদানা মিল্লাত ইসলামিয়া, মুসলমানদের মধ্যে দাঁড়িয়ে পেচ্ছাব করাকে নিষিদ্ধ করা হয়েছে, তথাপি একজন মুসলমান দাঁড়িয়ে পেচ্ছাব করে। মুসলমানদের মধ্যে দাড়ি রাখাকে সুন্নাত বানানো হয়েছে, তথাপি তারা মুখে দাড়ি রাখে না। মুসলমানদের মধ্যে সর্বদা পবিত্র থাকার আদেশ দেওয়া হয়েছে, তথাপি মুসলমান সর্বদা পবিত্র থাকতে পারে না, পবিত্র থাকে না। মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ করা হয়েছে, তথাপি মুসলমান রমজান মাসে আপনার খেয়ে বেড়ায়, মুসলমান রোজা রাখে না। এ ব্রাদান মিল্লাত ইসলামিয়া, একজন হিন্দু ব্যক্তি, হিন্দু ঘরের সন্তান, একজন আপনার পণ্ডিত, সে বলতে আছে, এরই জন্য আমি দেখলাম আমার 65 বছরের জীবিকা নির্বাহ করতে গিয়ে সবচাইতে খারাপ যদি আমি কিছু দেখলাম সেটা মুসলমানকে দেখলাম, সবচাইতে খারাপ মুসলমান। বলুন এই কার্যকলাপগুলো আমাদের নিকটে আছে না নাই? আছে। এরই জন্য সবচাইতে খারাপ হলো মুসলমান। এ বেরাদার, আর এই পণ্ডিত বলতে সবচাইতে ভালো হলো মুসলমান। আসুন বেরাদার, আমাদেরকে সবচাইতে ভালো হতে হবে, খারাপ হওয়া যাবে না। ব্রাদানে মিল্লাত ইসলামিয়া, আমরা কোন মুসলমান? আমাদের জন্য, আমাদের দিকে তাকিয়ে একজন গায়ের মুসলমান
একজন হিন্দু ঘরের মানুষ আমাদের পদ্ধতিকে, আমাদের চলার বলার টেকনিককে তারা পছন্দ করে, কিন্তু মুসলমান আফসোস আমরা বুঝতে পারলাম না আজ পর্যন্ত এ ব্রাদানে মিল্লাত ইসলামিয়া আমরা